নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি এই রেসিপিটার নাম হচ্ছে আম কাসুন্দি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয় এই আম কাসুন্দি রেসিপি এবং কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে হয় এই আম কাসুন্দি। ফ্রাইং প্যানের মধ্যে দেখুন আমি 1 স্পুন মেথি আর 1 স্পুন মৌরি নিয়ে এসেছি। এর সাথে আমি দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর 4টে তেজপাতা। এইগুলো দিয়ে আমি একটা শুকনো ভাজা মশলা করে নেব। আর তারপরে এর সাথে আমি এখানে রয়েছে কাঁচা আম। এই কাঁচা আম ছোট ছোট করে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কাঁচা আম ছোট ছোট করে কেটে তার সাথে আমি 4-5টা মতন কাঁচা লঙ্কা, দেখুন এই যে 4-5টা মতন কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলোকেও আমি বেটে নেব। আর এখানে রয়েছে কিছুটা চিনিটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব। এই যে আমটা ছেঁকে নেবার পরে বেটে এই যে এরকম একটা আমের এরকম বেরিয়েছে। আর এই হচ্ছে জলটা, আমি কোনো রকম জল দিয়ে বাটিনি, তারপরেও কিন্তু দেখুন এই এতটা জল বেরিয়েছে। এই জলটা আপনারা যদি না ফেলতে চান, না ফেলে এটাকে আপনারা কোনো ডাল বা কিছুর সঙ্গে মিশিয়েও কিন্তু এটা খেয়ে নিতে পারেন। তো এবারে আমি এই কাঁচা আমের জেলিটা কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য দেখুন আমি এখানে কিছুটা সর্ষে বেটে নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ কালো সর্ষে যদি 4 ভাগ থাকে তো হলুদ সর্ষে বা সাদা সর্ষে 1 ভাগ দিয়ে আমি এটা একটা বেটে পেস্ট করেছি। এতে কিন্তু জলের ভাগ অত্যন্ত কম আছে, এর মধ্যে কিচ্ছু কিন্তু দেয়া নেই। আপনাদের ইচ্ছে মতো হোয়াইট লবণও মেশাতে পারেন, কিন্তু বিট লবণটা অত্যন্ত সুস্বাদু হয়। দেখুন আমার লবণগুলো একটু এরকম ডেলা পাকিয়েছে, সেজন্য দেখুন আমি এগুলোকে হাত দিয়ে ভেঙে একটু নিচ্ছি। মিষ্টি এবং লবণটা আপনারা সবসময় একটু চেখে চেখে দেখে নেবেন। হাত পরিষ্কার করে আচার, শুদ্ধাচারে বানাবার আচার বা কাসুন্দি চেষ্টা করবেন। এখানে আমি দিচ্ছি কিছুটা চিনির গুঁড়ো, এই 2 চামচ মতন দিলাম চিনির গুঁড়ো, 1 চামচ দিয়েছিলাম লবণ। এরপরে আমি দিচ্ছি 1 চামচ এরকম 1/4 চামচ মতন হলুদের গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি, প্রথমে এটাকে একবার মিশিয়ে নেব ভালো করে। এই যে এরকম করে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পরে এই যে মশলাটা আমি করে রেখেছিলাম, এই যে মশলাটা মিক্সিতে আমি করে রেখেছি, সেই মশলাটা আমি কিছুটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এটা সুগন্ধের জন্য এই মশলাটা কিন্তু খুব ভালো, এবং এটার সঙ্গে যেহেতু মৌরি রয়েছে দেয়া এবং মেথি রয়েছে, এটা সংরক্ষণেরও কাজে কিন্তু যথেষ্ট রকম কাজ দেবে। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম এইভাবে যে বেঁধে নিলাম একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে, এরপরে আমি ওপর থেকে কয়েকটা কালো জিরের এরকম কালো জিরে দিয়ে আমি এটাকে প্রায় 4 থেকে 5 দিন রোদ্দুরের মধ্যে রেখে দেব। 3-4 পরে এটা একদম একটা রোদ্দুর খেয়ে সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কাসুন্দি সবসময় ছোট বোতলে আপনারা প্রিজার্ভ করবার চেষ্টা করবেন, কারণ কাসুন্দি রেগুলার ইউজ হয় না, মাঝে সাঝে ইউজ হয়, সেজন্য আপনারা রেগুলারও খেতে পারেন, তার জন্য কিছু না। এবারে দেখুন আমি একটা ছোট বটলের মধ্যে ধীরে ধীরে এটাকে ভরে নিচ্ছি। আম কাসুন্দি যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন।